নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ কি জানো, আজ হচ্ছে মহাশিবরাত্রি। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। সো আমি শিবের মাথায় জল ঢালতে যাব। তো আমার দিদি আজ ব্যস্ত। সো কাল মানে জল ঢেলেছে, আর কিছুদিন পর আমাদের এক্সাম। সো ডেফিনেটলি আমি একটু ব্যস্ত আছি। সো বুঝতেই পারছো যে এখন কি করব। তো সবার আগে আমি ঘুম থেকে উঠেছি এখন। সো আজকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি, 6টা বাজে উঠেছি। সো হোস্টেলের বাইরের পৃথিবীটাকে একটু দেখতে চাই। সো আমি এখানে এসেছি প্রায় 1 বছর হতে চললো। তো আমি এই হোস্টেলের আশেপাশে কোথাও ঘুরিনি, যাইনি, দেখিনি। তো এখানে একটা আমার মানে ফ্রেন্ডের বাড়ি আছে। সো সেখানে আমি যাব। তো তার আগে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করে নিই। তো হাতে কলগেট নিয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্রাশ। সো ব্রাশ করে নিয়ে তারপর চুল চিরুনি করব। কারণ চুলটা অনেক লম্বা, আগেই বলেছি। সো তার জন্য আমাকে এক্সট্রা কেয়ার করতে হয়। হ্যাঁ, লম্বা চুলের সমস্যা আছে, বুঝলে, কিছু করার নেই। তো এই যে আর কিছুদিন পরে এটাকে অল্প করে ছোট করতে হবে, নয়তো চুলের আগা ফাটা শুরু মানে আগাগুলো ফাটতে শুরু করে। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি। এখন বাজে হচ্ছে সকাল 7, মানে সকাল 6:30। তো এখানে একটা বিয়ে হয়েছিল কিছুদিন আগে। তো ওটা প্যান্ডেল খোলা হয়নি, দেখতেই পাচ্ছ। সুন্দর নাই মাঠটা, এই মাঠে খেলা হয়। এটা আমার হোস্টেল থেকে একটু দূরে, একটু বলতে অনেকটা, 400 মিটার দূরে। আকাশের পরিস্থিতি কত সুন্দর, তাই না? ওই আকাশে চাঁদ দেখা যাচ্ছে এখনো। এখানে কতগুলো পলাশ ফুল গাছ আছে, নারকেল গাছ আছে, কত সুন্দর লাগে না সকালে। সব কিছু শান্তশিষ্ট। ওয়াও, লাইক ওয়াও। এটা হচ্ছে একটা মন্দির, দেখো। এই মন্দিরে জল ঢালতে আসবে। এখানেও শিবলিঙ্গ আছে, কিন্তু আজকে তালা দেওয়া। সো দেখাতে পারছি না। এই তো সূর্য উঠেছে সবে, দেখলে? এই যে সুন্দর একটা মন্দির, ছিমছাম বট গাছ, দেখতে পাচ্ছ একটা বট গাছ। কি অসত্য কথা আমি জানি না, তবে এটা হচ্ছে নন্দীর মহারাজ। সুন্দর না? আচ্ছা, পেছনে একটা ডোবা আছে, বুঝলে, ওখানে প্রচণ্ড মশা জন্মায়। তো এই যে আমি মিউনিসিপ্যালিটিতে বলেছিলাম যে এই মশা তাড়ানোর জন্য কিছু ব্যবস্থা নিতে। এখানে বলেছে যে লুঙ্গি, নাইটি, হাফ প্যান্ট পরে মন্দিরে আসা যাবে না। আর একটা শিবলিঙ্গ। তো সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে। পার্সেলটা যে কিসের আমি নিজেই জানি না। তো কেটে তারপর দেখতে পারবো। তো আমি না খেয়ে আছি, মানে জল পর্যন্ত খাইনি এখনও। আমি ঠিক 12টা থেকে 1টার মধ্যে চলে যাব জল ঢালতে। তারপর বাড়ি এসে জাস্ট কিছুই খাবো না, পরে ডাবের জল খাবো, রাত সন্ধ্যাবেলা ফলমূল খেয়ে নেবো। এটাই প্ল্যান করেছি। তো দেখছি যে পার্সেলটা এসছে, আর পার্সেলটা হচ্ছে কিসের পার্সেল আমি জানি না। মনে হয় কোনো বই টই আছে হয়তো, বা কিছু ফটো ফ্রেম। আমি অর্ডার দিয়েছিলাম, বই দিয়েছিলাম কিছুদিন আগে। কারণ আমার ইংলিশ ইংলিশ মানে ইংলিশ যে কনভারসেশন এত বাজে যে আমি কিছুই করতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমি কিছু ইংলিশ বই মানে পড়ার প্র্যাকটিস করছি কিছুদিন ধরে। তোমরাও চাইলে করতে পারো। সো এটা হচ্ছে আমার বই, তোমরা দেখতে পাচ্ছ। খুলছে না, পেপারটা এত মোটা যে মানে কেচি দিয়েও কাটছে না, দেখতেই পাচ্ছ। তো এটা বের করে নিয়েছি। হুম। তো এটা কি আবার একটা র্যাপার, এত প্লাস্টিকের দূষণ করে কী লাভ মাইরি, বুঝতে পারি না। বই তো এইভাবে খালি খালি দিয়ে গেলেও তো কোনো অসুবিধা নেই, তাই না? হুম। এটাকে এবার ছেড়ো, 14 ঘন্টা ধরে নকশা মারাও। ভগবান, আর কতক্ষণ। তো এটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এটা একটা বই আমি অর্ডার করেছি, কিন্তু ভুলে গেছি কবে অর্ডার করেছি। আর ফ্লিপকার্ট তো যেদিন অর্ডার করি তার থেকে 4 থেকে 5 দিন পর দিয়ে যায়। সো আমি ভুলে যাই যে কোনটা অর্ডার কার, কোনটা অর্ডার আমার, বুঝলে। হ্যাঁ, আমি একটু ভুলো মনা টাইপের মেয়ে, বুঝলে। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। হ্যাঁ, এই বইটাই নিয়েছি। সুন্দর না? দেখি পড়ে কতদিনে শেষ করতে পারি। ইংলিশ বই তো, আমার একটা পাতা পড়তে 1 দিন লেগে যায়। না, এটা মোটা না খুব একটা, এই 5-6 দিন লাগবে। এবার গেলাম মিষ্টির দোকানে, দেখি কি মিষ্টি কেনা যায়। কাকু তো 100 টাকার মিষ্টি নেবো, বেশি না। আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার মতন কেউ নেই। আমি আমি এই মিষ্টিগুলো আমার পেটে যাবে, বুঝলে। 100 টাকার রসগোল্লা নিয়ে যাবো, ব্যাস, আর কিছু না।
ওই রসগোল্লাটাই পছন্দ করে আমাদের বাড়িতে। তো দেখছি যে সন্দেশও আছে, তো দুটো সন্দেশ যদি নেওয়া যায় তো ভালো। হাতে অনেকগুলো কাগজ আছে, তো দাদা বড় বড় রসগোল্লা দিল, ভালোই হয়েছে না? তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সো মাথাও সাফ করে নিয়েছি। সো বুঝতে পারছো অনেকটা মানে অনেক তাড়াহুড়ো নেই। তো এই এই জামাটা পরেছি, এই জামাটা ধোয়া ছিল, দ্যাটস ওয়াই। দেখো ভগবানের কাছে গেলে না ধোয়া জামা কাপড় পরে যেতে হয়, এটা এটা তো স্বাভাবিক জিনিস না। আর এই জামাটা আমার নতুন ছিল, সো আজ পরাও হয়ে গেল। হ্যাঁ, এটা আমার বড় মা দিয়েছে আমাকে পুজোতে, মানে এই আর বছর 2022-এর দুর্গাপূজাতে দিয়েছিল। তো সো আমি রেডি, দেখতেই পাচ্ছ। তো এরপর আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমার মুখ ব্যথা করে নিচ্ছে। কেন করে নিচ্ছে বলে দিই, আমার না খেয়েছি তো, এখন বাজে প্রায় 2টো। তো আর যা গরম দিয়েছে না, অসহ্য গরম দিয়েছে। ফেব্রুয়ারি মাস, ভাবো ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, আর এখনই এত গরম দিচ্ছে। তো ভবিষ্যতে কী হবে আমি নিজেও জানি না ভাই। কলকাতা না যেন একটা, কি বলবো, যে গ্যাস চেম্বার, সিরিয়াসলি এটা একটা একটা গ্যাস চেম্বার। তো আমি রেডি হই, হেয়ার বেল্ট নিয়ে নিয়েছি, এর উপরে জাস্ট খুব একটা সাজগোজ করবো না, কারণ কারণ এই গরমে সাজগোজ করলে সব ধুয়ে মুছে চলে যাবে। তো নিয়ে নিলাম ঘড়ি, যেটা আমি প্রতিদিন পরে থাকি। ঘড়িটা পরে জাস্ট আমি আর কিছু না, জাস্ট ওই পারফিউম লাগাবো, আর কিছু না, এইটুকুই। তো ঘড়িটা আমার সাথে আছে প্রায় 2 বছর হয়ে গেল, না সরি 4 বছর হয়ে গেল। এখন 2023, তো 2019-এ কেনা, 4 বছর হবে, হয়নি এখনও, 3.5 বছর হয়েছে জাস্ট। সো আমি রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে না যাক। এই তো বেরিয়েছি ভাই, ছাতা নিয়ে আসিনি। দু হাতে যা জিনিস, ছাতা নিয়ে আসবো কী করে। এই দেখো একটা কালী মন্দির, এটাকে তালা দেওয়া ভেবেছিলাম, এখানে একটু ফল ফুল দিয়ে যাব, ছাড়ো, হয়নি। আমার কপাল খারাপ আজকে, ছাতা আনতে পারিনি, এক হাতে ফোন আর এক হাতে এটা সেটা। তো এটা হচ্ছে একটা মন্দির, চলো যাওয়া যাক। এই যে শিবলিঙ্গ, হর হর মহাদেব। চলো যাওয়া যাক এই মূর্তির কাছে। শিবলিঙ্গের কাছে গিয়ে বেশিক্ষণ না, জাস্ট দুটো মালা পরিয়েছি, ব্যাস এইটুকুই। আর কি করব, আর একটু ফুল ফল দিয়েছি, আর ধান, যে ধান আর দুব্বো দিয়ে একটু পুজো করে নিয়েছি, বেশিক্ষণ না। আর এটা ফাঁকাই ছিল, 2 বাজে কেউ আসেনি, সবাই একটু সকাল সকাল পুজো দিয়ে গেছে বা বিকেলে এসে পুজো দেবে। আর 4টা বাজে তো চলে যাবে, তাই না? মানে পূর্ণিমা চলে যাবে না, শিব জল ঢালার জন্য। সো আমি এখানেই শেষ করে দিয়ে চলে যাচ্ছি, বেশিক্ষণ লাগেনি আমার। এই আন্টিটা দিয়েছে, আন্টির পরেই আমি দিয়েছি। সো দেখতেই পাচ্ছ। আর দুধের সাথে মিশেছে দুধ, ডাবের জল, তারপর মধু, ঘি, এগুলো মিক্স করে দিয়েছি। এগুলো এগুলো কোথায় পেয়েছি, যে আমাদের যে বাড়িয়ালি আছে ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি। উনি তো পূজা আর্চা করে না, তো ওনার ওনার ঠাকুর, ওনার কাছ থেকে নিয়েছি। ওনাকে আবার ঘুষও দিতে হয়েছে, বুঝলে। ঘুষ বলতে কি, একটা ওনাকে অনেকটা একটা ডাব দিয়েছি, দুটো বেল দিয়েছি, দু চারটে ফলমূল দিয়েছি, তার জন্যই উনি বাসন কোসন দিয়েছে, ব্যাস এইটুকুই। আজকালকার মানে ভালো ভালো মানুষের জন্য এই পৃথিবীটা নেই, বুঝলে। তো হয়ে গেল আমার এতটা, তো বাড়িও যেতে হবে। আর গরমে জাস্ট ঝলসে যাচ্ছি, সিরিয়াসলি ঝলসে যাচ্ছি। ও ভগবান, একটু ঠান্ডা দাও প্লিজ, অসহ্য লেভেলের গরম লাগছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবলিঙ্গ, মানে এটা খুব অপরিষ্কার হয়ে গেছে আজকে, নয়তো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি কিছু গোটা ফল আর টাকা রেখে যাচ্ছি। গোটা ফল বলতে একটা গোটা আপেল রেখে গিয়েছি, আর একটা বেল রেখে যাচ্ছি, আর এখান থেকে একটা কলা নিয়ে যাচ্ছি প্রসাদ হিসেবে, ব্যাস এইটুকুই। তো বাড়ি গিয়ে তেমন কিছু খাবো না, একটা ডাব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ডাব, এই ডাবটা নিয়ে নিয়েছি, আর একটা ডাব আন্টিকে দিয়েছি, আর একটা ডাব দিদি খেলো। আর ডাবগুলোর দাম কি ভাই রে ভাই, এইটুকু ডাব 50 টাকা, 150 টাকা নিয়েছে 3টে ডাব। তো এখান থেকে এই পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে দয়া করে জানান যে ভিডিওটা ভালো লেগেছে। তারপরেও যদি তোমাদের জানিও যে তোমাদের মহাশিবরাত্রি কেমন কেটেছে, দ্যাটস ইট। আর আমি অনেকটা টায়ার্ড আছি, সো আর বেশি কথা বলে তোমাদের মাথা নষ্ট করব না। সো আর কিছুদিন পর আমার এক্সাম স্টার্ট হবে,
সেই এক্সামের জন্য প্রস্তুতি নেব। জানি না কি ঘোড়ার ডিম লিখে আসবো পরীক্ষায়। আমার তো মানে প্রিপারেশন জিরো। আর কিছুদিন পর ফিজিক্স ওলাতে ভর্তি হতে যাব, কি জানি কি করব। তো তার জন্য আমি প্রচণ্ড টেনশনে আছি। সো